নমস্কার। প্রাথমিকে ৩২,০০০ প্যানেল বাতিল নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। আজকে কিন্তু দীর্ঘক্ষণ ধরে শুনানি হয়েছে, প্রায় ২.৫ ঘন্টার ওপর শুনানি। তো এই আজকে কিন্তু পুরো পুরো সময়টা কিন্তু ৩২,০০০ শিক্ষক-শিক্ষিকাদের পক্ষ থেকে কিন্তু আইনজীবীরা বলেছেন এবং বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আর্গুমেন্ট হয়েছে এবং কি হয়েছে সবই জানাবো এবং এর সঙ্গেও জানাবো পরবর্তী শুনানির দিন তারিখ কবে দেওয়া হয়েছে। তো এই আজকে যে শুনানি হয়েছে সেখানে কিন্তু বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে। যেটা প্রশ্ন উঠেছিল যে টেট 2014-কে কিন্তু চ্যালেঞ্জ করা হয়েছিল, অর্থাৎ 2014 সালে যে টেট পরীক্ষা, সেই পরীক্ষাকেই কিন্তু চ্যালেঞ্জ জানানো হয়েছিল। এই যে কি বিষয়টা এবং হয়েছে যে এই 32,000 শিক্ষক-শিক্ষিকাদের আইনজীবী বলেছেন যে এই টেট পরীক্ষাটা কিন্তু এই প্যানেল নিয়োগের সঙ্গে কোনো সম্পর্ক নেই, অর্থাৎ এটা কোয়ালিফাইং নেচার। যেমন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যেভাবে থাকে, ঠিক সেই রকমের টেট একটা বিষয় যেটা নিয়োগে লাগে। তো নিয়োগের পরীক্ষা কিন্তু টেট পরীক্ষাটা নয়। সুতরাং 2016 যে রিক্রুটমেন্ট প্রসেস সেটাকে নিয়ে চ্যালেঞ্জ করা সেক্ষেত্রে 2014-কে নিয়ে যায় না। বিভিন্ন বিষয় কিন্তু তুলে ধরা হয়েছে এবং যেটা বিষয় যে 2016 সালের যে প্যানেল, যে নন ট্রেন্ড প্যানেল, যেটা 32,000 সে যে সংখ্যাটা যারা নন ট্রেন্ড হিসাবে নিয়োগ পেয়েছিলেন 2016 সালের নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে এবং 2017 সালে তাদের নিয়োগ হয়েছিল। এবং এটাও অভিযোগ করা হয়েছিল যে 31শে মার্চ 2016 পর্যন্ত যে নন ট্রেন্ড নিয়োগে যে সময়সীমা ছিল সেটাও কিন্তু অতিক্রম করে গেছিলো। এটা কিন্তু একটা অভিযোগ ছিল এবং এক্ষেত্রেও বলেছে 2020 সালে যে নিয়োগ, সেই নিয়োগে কিন্তু কোনো নন ট্রেন্ড নিয়োগ হয়নি, সেটা কিন্তু সবাই ট্রেন্ড হিসাবে নিয়োগ পেয়েছেন। 2020 সালের নিয়োগ প্রক্রিয়া 2014 সালের টেটের থেকে কিন্তু এটা হয়েছিল। এবং এটাও প্রশ্ন করেছে যে এটা কি নিয়ে এই অভিযোগ যে 32,000 চাকরি বাতিল মামলায়, যে এটা কি নিয়ে অভিযোগ, প্যানেল নিয়ে অভিযোগ, না রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে অভিযোগ, না টেট নিয়ে অভিযোগ। 32,000 শিক্ষক-শিক্ষিকাদের যে আইনজীবী তিনি এটা বলেছেন যে এটা কী নিয়ে অভিযোগ এটা ঠিক বোঝা যাচ্ছে না এবং সিঙ্গেল বেঞ্চের যে রায় সেটা নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছেন যে কোনো এভিডেন্স ছাড়াই সিঙ্গেল বেঞ্চ কিন্তু রায় দিয়েছিল, এটাই এভিডেন্সের কোনো ভিত্তিতে কিন্তু হয়নি, এটা কিন্তু বলেছেন, আর্গুমেন্ট করেছেন। তো আরও অন্যান্য বিষয় এসছে এবং দীর্ঘক্ষণ ধরে কিন্তু হয়েছে শুনানি এবং যেটা বিষয় যে কয়েক দফায় কিছু ক্ষেত্রে কিন্তু টার্মিনেশন করা হয়েছে যারা নিয়োগ পেয়েছিলেন তার পরবর্তী সময়, অর্থাৎ 2016 যে রিক্রুটমেন্ট প্রসেসেরই যে পরবর্তী সময়ে কিছু ক্যান্ডিডেট রিক্রুটমেন্ট পেয়েছিলেন তাদের রিক্রুটমেন্ট কিন্তু টার্মিনেট করা হয়েছে এবং সেটা মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে কিন্তু হয়েছে, এটাও কিন্তু বলেছেন। আর এবং তারপরেও কিছু ক্যান্ডিডেট, অর্থাৎ 2016 যে নিয়োগ প্রক্রিয়ায় সেখানে কিন্তু 11,000-এর কিছু বেশি ক্যান্ডিডেট কিন্তু ট্রেন্ড হিসাবে তখনই নিয়োগ পেয়েছিল, তখন ফার্স্ট প্যানেলে ট্রেন্ড হিসেবে নিয়োগ পেয়েছিল এবং তার পরবর্তী সময়ে কিন্তু আরও 2,000-এর বেশি ক্যান্ডিডেট তারা ট্রেন্ড ক্যান্ডিডেট তারা কিন্তু নিয়োগ পেয়েছিল 2014 টেট থেকে, এটা কিন্তু বলেছেন। তো এটার বিষয় যে কী বিষয়টা এখনও কিন্তু আজকে পুরোপুরি বলা শেষ হয়নি। 32,000 শিক্ষক-শিক্ষিকাদের আইনজীবী কিন্তু আজকে পুরো বিষয়টা আজকে কিন্তু দীর্ঘক্ষণ তিনি বলেছেন এবং পরের দিন অর্থাৎ আগামী 7ই এপ্রিল আবার পরবর্তী দিন ধার্য করা হয়েছে, এটা শোনা যাচ্ছে এবং সেদিনও কিন্তু এই 32,000 শিক্ষক-শিক্ষিকাদের পক্ষ থেকে কিন্তু বলা হবে এবং সেই ওটাই হয়তো শেষ। 32,000 চাকরি যারা আছেন 32,000 শিক্ষক-শিক্ষিকা তাদের আইনজীবী হয়তো আর একদিন বলতে পারবেন, বলার সুযোগ পাবেন, আর একদিন আর্গুমেন্ট করার সুযোগ পাবেন পরের দিন, অর্থাৎ 7ই আগস্ট 2025। এটা কিন্তু পরবর্তী শুনানির তারিখ কিন্তু যেটা শোনা যাচ্ছে এটাই। তো দেখা যাক কি হয় আগামী 7ই আগস্ট 2025 এবং সেখানে আরও কী বিষয় তুলে ধরেন এই 32,000 শিক্ষক-শিক্ষিকাদের আইনজীবীরা। এরপরে কিন্তু আবার বলবেন যে রেসপন্ডেন্ট পক্ষের আইনজীবী কিন্তু পরবর্তী সময় আবার বলার সুযোগ পাবেন। তো দেখা যাক কী হয়, এই মামলার গতি প্রকৃতি কোন দিকে যায় আমরা দেখব।